আজকে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ গুব্বু গাড়ি নিয়ে একদম রেডি, বসেও পড়েছি গুব্বুর গাড়িতে। আর সেনবাবু আছে সামনের দিকে। অ্যাকচুয়াল কী হয়েছে, মানে সেনবাবুর থ্রুতেই যাওয়া এখানটায়, ওর অফিস কলিগ, তার বাড়িতে নিমন্ত্রণ, তা সেখানটায় যাচ্ছি। আর সেনবাবু নিমন্ত্রণ খাওয়া হয়ে গেলে এখান থেকেই চলে যাবে ডাইরেক্ট ওর ওয়ার্কশপে, আর আমরা চলে আসবো বাড়িতে। সেই কারণেই আমি আর গুব্বু স্কুটি করে যাচ্ছি। আর তোমরা অনেকেই বলবে যে গুব্বু এখনও 18 বছর বয়স হয়নি, ওকে কেন স্কুটিটা চালাতে দিই। অ্যাকচুয়াল সেফটি মেনটেন করেই ওকে দেওয়া হয়। যেখানটায় ভিড় ভাট্টা রাস্তা সেখানটায় অবশ্যই ওকে দিই না। আর আরেকটা কথা কি বলো তো, গুব্বু সত্যি কথাই গাড়িটা খুব ভালো চালায়, মানে আমি খুব কমফোর্টেবল ফিল করি, সেই কারণেই টুকটাক গাড়ি দেওয়া হয় ওকে। তা যাই হোক, বলতে বলতে কথা বলতে বলতে চলে এসেছি সিংদার বাড়িতে। আর এই বাড়িটাও নতুন কেনা হয়েছে, যার জন্য আমি দেখেছিলাম না বাড়িটা। বাড়িতে এসে তো দেখে আমি একদম ভীষণ হ্যাপি হয়ে গেছি। কেন এত গাছপালা, এত সুন্দর ফুল, তুলসী মঞ্চটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। সিংদা তো সমানে বলছে যে ঘরে যাও ঘরে যাও, কেন গরমটাও পড়েছে অস্বাভাবিক। কিন্তু আমার তো এই জায়গা ছেড়ে আমি নড়তে পারবো না। তার মধ্যে পদ্ম গাছ দেখে ফেলেছি, এবার নাকি প্রচুর পদ্ম ফুলও ফুটেছে। তা সব দেখে শুনে আমার পাগল পাগল অবস্থা, আমি এখানটায় রয়ে গেছি। আর গুব্বুকেও টেনে নিয়ে এসেছি। তবে এর মধ্যে একটা হাসির ঘটনা আছে, গুব্বুর কিন্তু চটি চুরি হয়ে গেছে। না, অ্যাকচুয়াল ব্যাপারটা সেরকম না। গুব্বু চটিটা খুলে রেখে ভেতরে গেছিলো, ওর চটি পরে অন্য একজন খেতে চলে গেছে, তাই ওর চটি পাওয়া যাচ্ছে না। ও কিন্তু ভীষণ টেনশানে রয়েছে। তারপরে খাওয়ার জায়গায় গিয়ে দেখলাম, হ্যাঁ, ওর চটি পরে ওর বয়সী আর একটা বাচ্চা ওর চটিটা পরে চলে গেছে। তা যাই হোক, খুব সুন্দরভাবে জমিয়ে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়াটা সারলাম। আর এবার মাংকর ভিডিও। বাবাই, তুমি কি খাচ্ছ? মাংকো। হ্যাঁ, সেটাকেও বানিয়ে ফেললাম। আর তারপরে এবার বাড়ি চলে আসার পালা। বললামই সেনবাবু চলে যাবে ওই দিক থেকে ডিউটি, আমরা